প্রসঙ্গে আসি, আমরা পূর্বেই জেনেছি ইয়াযহাবু অর্থ সে যায় বা সে যাবে, কিন্তু যদি শুধুমাত্র ভবিষ্যৎ বোঝাতে চাই, কারণ মুদারিয়া হলো একদিকে যেমন প্রেজেন্ট বোঝায়, ভবিষ্যৎ বোঝায়, কিন্তু আমি যদি অ্যাবসলিউট ভবিষ্যৎ বোঝাতে চাই তখন তার সাথে একটা সা সিনজাবার সা যুক্ত হয়। যেমন সাইয়াযহাবু আমি, আমার বাবা যাবে, এটা কিন্তু কখনো অনুবাদ করা যাবে না আমার বাবা যায়। এই সাটা তারা একটা স্পেসিফিক ভবিষ্যৎ প্র্যাকটিস করে দেওয়া হয়। ইলা মাক্কাতা, মক্কা গদান, আগামীকাল। আমার বাবা যাবে মক্কা আগামীকাল। এরপরে ইয়ারজিউল মুদীরু, প্রধান শিক্ষক ফিরে আসবে গদান, আগামীকাল। এরপরে সাআকতুবু, আমি লিখব টাকা তোমাকে, রিসালাতান, একটি চিঠি, ইনশাআল্লাহ, আমি তোমার চিঠি লিখব ইনশাআল্লাহ। এরপরে আযহাবু ইলাল মালআবি, আমি খেলার মাঠে যাই, কুল্লা মাসাইন, প্রত্যেক বিকালে। আযহাবু, আমি যাব, আযাল মাসাআ, আজ বিকালে, ইলাল মাকতাবাতি, লাইব্রেরি। এই সাকে বলা হয় হারফুল ইস্তিকবালি, মানে হারফুল ইস্তিকবাল, ভবিষ্যৎ নির্দেশক হারফ। মনে রাখতে হবে যে সা কখনো প্রশ্নে ব্যবহৃত হতে পারে না, সাটা শুধুমাত্র অ্যাসার্টিভ বাক্যে ব্যবহৃত হয়। যেমন উদাহরণ আসছে, মাতা তাযহাবু ইলাল হিন্দি, তুমি কখন ভারত যাবে, এক্ষেত্রে সা তাযহাবু হবে না। এখন নিচের উদাহরণটি পড়ো অথবা হারফুল ইস্তিকবাল বা ভবিষ্যৎ নির্দেশক বর্ণ ব্যবহার করে নিজের প্রশ্নগুলো উত্তর দাও। ইয়াসে মাতা ইয়ারজিউ আবুকা, তোমার বাবা কখন ফিরবেন বা ফিরে আসবেন, মিন বাগদাদ, বাগদাদ থেকে, ইয়া আলী, আলী। সে উত্তর দিচ্ছে সাইয়ারজিউ, সে ফিরবে, বা'দা উসবুইন, এক সপ্তাহ পরে। এবার তাহলে 1 নম্বর প্রশ্নটা পড়ুন। আইনা তাযহাবু, তুমি কোথায় যাবে, আযাল মাসাআ, আজ বিকালে। তাহলে বলেন আমি যাব, সিন যুক্ত করে বলতে হবে সাআযহাবু, সাআযহাবু। কোথায় যাবেন? প্রশ্ন যেহেতু প্রশ্ন হলো তুমি যাবে, তাহলে তো কি হবে, আমি যাব। আযহাবু তার সাথে যুক্ত হয়েছে সাআযহাবু, আমি যাব, ইলাল মাকতাবাতি, লাইব্রেরিতে। কেউ যদি মনে করেন ইলাল মালআবি, খেলার মাঠে জায়গা বললেই হলো। আযাল মাসাআ, আজ বিকেলে আমি লাইব্রেরিতে যাবো বা খেলার মাঠে যাবো। 2 নম্বর প্রশ্নটা পড়ুন। মাতা তাকতুবুর রিসালাতা, তুমি চিঠিটা কখন লিখবে, ইলা উম্মিকা, তোমার মায়ের কাছে, ইয়া ইউনুস, হে ইউনুস। তাহলে বলেন আমি লিখব, কেন আমি লিখব সাআকতুবু,
চিঠিটা আরসালাতা আমার মায়ের কাছে ইলা উম্মি আগামীকাল গাদান আমি আমার মায়ের কাছে চিঠিটা আগামীকাল লিখব ইনশাআল্লাহ। ভবিষ্যৎ কথার সাথে ইনশাআল্লাহ যুক্ত করা জরুরি কিনা? এবার নাম্বার 3 মাতা তাকসিলুল সাইয়ারাতা করবে গাড়িতে ইয়া ওয়ালাদু এই বালক ভাই ছেলে তুমি গাড়িটা কখন ধৌত করবে? তাহলে বলেন আমি ধৌত করব সা আগসিলু গাড়িটা সাইয়ারাতা আজ বিকালে আজাল মাসা না না আসলে দিস ইভিনিং মানে এই বিকাল মানে আজ বিকাল। পৃষ্ঠাউটান নাম্বার 4 মাতা তাযহাবু তুমি কখন যাবে ইলাল হাল্লাকি মানে নাপিতের কাছে ইয়া হিশামু হিশাম তুমি কখন নাপিতের কাছে যাবে? তাহলে আমি যাব আযহাবু নাপিতের কাছে ইলাল হাল্লাকি কখন যাবেন? আগামীকাল গাদান আগামীকাল ইনশাআল্লাহ। স্যার যে ভাজা যেটা হালাল হয় ওই হালালটা কি হালাল কি? হ্যাঁ ভাজা হালাল হয় যে হালাল মানে কি? সেটা আরেক শব্দ আর কি। হালাক মানে হলো মুন্ডন করা, মাথা মুন্ডন করা। এবার 5 নাম্বার মাহাত্তিন অর্থ কোন স্টেশনে তানজিলু তুমি নামবে আমার ভাই আমি নামবো সাআনজিলু পরবর্তী স্টেশনে কি মাহাত্তিল কদামি কি মাহাত্তিল কদামি মানে পরবর্তী পরের স্টেশনে। তাহলে আমরা কি দেখলাম? মুদারিয়া দ্বারা বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই বোঝায়। তবে যদি আমরা একটা স্পেসিফিক ভবিষ্যৎ বোঝাতে চাই মুদারিয়া ভাষার সাথে একটা সিন যাব সাজ, এই সাজটাকে বলা হয় ভবিষ্যৎ নির্দেশক হারফুল ইস্তিকবাল। দেখুন তো এইটুকু বোঝেন এরকম কেউ আছেন কিনা? 1 নম্বর কোশ্চেন নাম্বার বাক্য মাক্কাতা এটা হলো রামনুমিনের সাপ লিপি শব্দ, এই জন্য জেলের পরিবর্তে যাওয়ার হয়েছে। আর কারো প্রশ্ন? ওকে আলহামদুলিল্লাহ। চলে আসি 12 নম্বর। ইংরেজিতে হার্টের নাউন রূপকে বলা হয় জিরান্ট।
ভার প্লাস সাইন দিয়ে এভাবে গঠিত হয়। গ হলো গ থেকে গোয়িং যাওয়া, স্লিপ থেকে স্লিপিং ঘুমানো। এটা অন্যভাবে বলা হয় ভার্ব উইদাউট টেন্স। ভার্ব উইদাউট টেন্স মানে উইদাউট টাইম, অর্থাৎ ভার্বের নাম রূপ। এইটার আরবি হলো মাসদার। এখন দেখেন এই টার্মগুলো বাংলার সঙ্গে কম্পেয়ার করে বোঝানো সম্ভব না, কারণ মাসদার জিরানের কি কোনো বাংলা রূপ আছে? না, আপনি বোঝাতে পারবেন না। সর্বোচ্চ বলবেন যে এইটাকে এটা মাসদার। যে জিরান বোঝে না, যে ইংরেজি জানে না, একদম বলতে পারছেন না। ফিল বা ক্রিয়ার ইসম মানে ইসম বা নাউনকে মাসদার বা জিরান বলে। যেমন দাখলা সে প্রবেশ করেছিল, আর ইয়াদখুলু সে প্রবেশ করে, তবে দুখুলুন হলো প্রবেশ। দুখুলুন হলো প্রবেশ। এন্টারিং অথবা এন্ট্রান্স। আরবিতে মাসদার বিভিন্ন গঠনে হয়ে থাকে। এই দার্সে আমরা একটি মাত্র গঠন শিখব, সেটা ফুউলুল গঠন। যেমন দাখলা সে প্রবেশ করেছিল, ইয়াদখুলু প্রবেশ করে, আর দুখুলুন হলো প্রবেশ। খরাজা সে বের হয়েছিল, ইয়াখরুজু সে বের হয়। আর খুরুজুন বাংলায় সঠিক অর্থ আনা যায় না। গো, গোয়ের বাংলা কি? গোয়িং। তার বাংলা কি? সে তো হি ইজ গোয়িং। সাইকিসে করতে হলে সাহায্যকারী ভার্ব লাগবে। যখন আপনি জিরান বললেন গোয়িং, তার অর্থ কি? যাওয়া। দেখেন দুই বাংলার মধ্যে কোনো পার্থক্য আছে? এই যে বারবার জিরান বাংলায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পার্থক্য বলা যায় না। সাইকিসে তো টেন্স গঠন করলো হি ইজ গোয়িং, কন্টিনিউয়াস টেন্স হলো। কিন্তু যখন ইন্ডিভিজুয়াল জিরান গোয়িং, কি অর্থ করবেন? যাওয়া। আবার গোয়িংতে যারা ইংলিশ বোঝেন প্রেজেন্ট পার্টিসিপল হয়, এর কোনো বাংলায় কি কোনো অর্থের পার্থক্য আনা যায়? আসলে বাংলা একটা সীমাবদ্ধ ল্যাঙ্গুয়েজ, এক্সটেন্ডেড না। এই দেখেন খুরুজুন, কথাটা যদি বের হওয়া করেন খুরুজুন, কি বাংলা করবেন? বের হওয়া ছাড়া। ইংলিশে বলা এক্সিট। ঠিক আছে, যে বিভিন্ন দরজায় লেখা থাকে এক্সিট, যারা হজে গেছেন লেখা থাকে ক্রুজ, এটা বের হওয়ার রাস্তা। প্রবেশ হলো দুখুল, আর বের হলো ক্রুজ। ক্রুজ বলার থেকে ক্রুজুন, আপনি তো মত খবরে বলবেন ক্রুজ। কেন গেটে লেখা থাকে? গেটে লেখা থাকে না যে, হ্যাঁ, ইংলিশে লেখা থাকে এক্সিট। আচ্ছা, তারপর দেখেন জালাসা সে বসেছিল, ইয়াজলিসু হলো সে বসে, জুলুসুন সিটিং বা বসা। নাজালা সে নেমেছিল, ইয়ানজিলু হলো সে নামে, আর নুজুলুন অবতরণ বা নামা। গেটিং ডাউন, গেটিং ডাউন। রকিবা সে ঘোড়ায় চড়েছিল, ইয়ারকাবু সে ঘোড়ায় চড়ে, রুকুবুন আরোহণ অথবা অশ্বারোহণ। এরপরে সাজাদা সে সিজদা করেছিল, ইয়াসজুদু সে সিজদা করে, সুজুদুন সিজদা। রকা সে রুকু করেছিল, ইয়ারকাউ সে রুকু করে,
রুকু রুকু এই যে আমরা বলি রুকু সিজদা রুকু গোয়িং ডাউন সাইদা সে আরোহণ করেছিল ইয়াস আদু সে আরোহণ করে সুউদুন আরোহণ এটা হলো সাধারণ উঁচুতে ওঠা যেমন সিঁড়ি দিয়ে ওঠা পাহাড়ে ওঠা তাহলে এটাকে মানে আমরা বলতে পারি যেরকম একটা ব্যাখ্যা দিতে পারি ভার্বের নাউন রূপ ভার্বের নাউন রূপ মাস্টার যেহেতু ইসম তাই ইহার সাথে তানউইন হয় এবং ইহার সাথে আলিফ লামও সেটা তো ভাব থাকলো না সেটা পরিপূর্ণ নাউন হয়ে গেল যেমন দেখেন আর দুকুলু মামনুউন গুনা সে সাবজেক্ট এরপরে আর রুকু রুকু ক্বাবলা সুজুদি সিজদার পূর্বে রুকু সিজদার পূর্বে এরপরে বলা যে না আমরা বের হয়েছিলাম মিনাল ফাসলি সেক্ষেত্র থেকে ক্বাবলা পূর্বে গুরু জিল মুদাররিসি শিক্ষকের বের হওয়ার পূর্বে আমরা ক্লাস থেকে বের হয়েছিলাম ঠিক আছে before exiting the teacher অথবা before leaving the teacher এবার নিচের বাক্যগুলো পড়ো অর্থ করো মাঝলাইন নিচে দাগ দাও এক নম্বর বাক্য পড়েন লাগানো লি হাজিহিল কাফিলাতি এই বাসটির জন্য বাবানি কয়টি দরজা দুইটি দরজা হাজার লিদ্দুকুলি এটা প্রবেশ করার জন্য ওয়াজাকা লিল ফুরুজি এবং ওইটা বের হওয়ার জন্য কিছু আছে না সামনে দুটো দরজা সামনেরটা প্রবেশ পিছনেরটা বের হওয়া এখানে মাছটা কি কি আছে আর দুকুলি আর ফুরুজি এবার 2 নাম্বার মাতার রাজুলু অর্থ লোকটি মারা গিয়েছে নাকি লোকটি মৃত্যুবরণ করেছে আমাদের সব বলে না সে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যু বরণ করেছে মানে বধূ বরণ যেমন ফুলটুল নিয়ে ওয়েট করে মৃত্যু বরণ সে ওয়েট করতেছিল ফুলটুল নিয়ে তাই না এরপরে মৃত্যুর সঙ্গে দীর্ঘদিন পাঞ্জা লড়েছে কথাগুলো আমাদের সমাজে প্রচলিত কথা না কথাগুলো কি ইমাম ধ্বংসকারী কথা না কেউ যদি বলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে সে যদি বুঝে শুনে বলে ইমাম নিয়ে প্রশ্ন আসবে কিনা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া কোনো মানুষের শক্তি আছে একটা ভাইরাসের সঙ্গেই মানুষ পারে না বলেন তো মশা শক্তিশালী না মানুষ শক্তিশালী কার ভয়ে কে পালায় মশা কি মানুষের ভয়ে মশাইতে ঢোকে না মশার ভয়ে মানুষ মশাইতে ঢোকে অসহায়কে একটা ক্ষুদ্র করোনা ভাইরাস সারা পৃথিবীতে ব্লক করে দিয়েছিল তাই না যেটা মানুষের কল্পনাও ছিল না যে পুরো পৃথিবী এইভাবে ব্লক হতে পারে একটা ক্ষুদ্র ভাইরাসের কাছে আল্লাহর অতি ক্ষুদ্র একটা সৈনিক মানুষ কত অসহায় মানুষ সব কথা হবে কত তাহলে সঠিক শব্দটা কি হওয়া উচিত মারা গিয়েছে বা ইন্তেকাল করেছে ইন্তেকাল শব্দটা এক্ষেত্রে সবচেয়ে বেটার
আসলে কি রুহের মৃত্যু হয়? রুহের হয় স্থানান্তর। আমরা প্রথমে কোথায় ছিলাম? রুহের জগতে, তারপর মায়ের উদরে, তারপর দুনিয়া, তারপর বারজাক। বারজাকের একটা টান হলো কবর, যেটাকে আমরা ফিজিক্যালি দেখি। আসলে মৃত্যু থেকে বিচার পর্যন্ত মধ্যবর্তী সময়টাকে কি বলা হয়? বারজাক। এই মাটির গর্ত কারো কবরের কপালে হইতেও পারে, নাও হইতে পারে। কত মানুষ আছে না তাদের কবর হয় না? এই যে যত কঙ্কাল, মেডিকেলে যত কঙ্কাল ব্যবহার হয়, ওটা একসময় মানুষ ছিল নাকি? ওর কপালে কি কবর হয়েছে? তাদের কঙ্কাল পাওয়া যেত না। কত মানুষ সাগরে ভেসে যায়, কত মানুষ আগুনে পুড়ে যায়। এই যে হিন্দুরা আগুনে পোড়াই দিয়ে জান্নাতে পাঠাই দেয়। হ্যাঁ, আগুন দুনিয়ার, জাহান্নামের আগুন দুনিয়াতে জ্বালাই দিল, কি বলে পাঠাই দিলাম স্বর্গে। আমার আব্বারে পাঠাই দিলাম স্বর্গে, নাম দিল আমার পিতা স্বর্গীয় শ্রীরাম প্রসাদ। হ্যাঁ, ওটা একটা ব্যতিক্রমী ঘটনা, ওইটার ওটার একটা কারণ ছিল, ওটা একটা ব্যাখ্যা জানতে চাওয়া। তুমি এটা কেন করেছিলে? ঠিক আছে, ওটা একটা ব্যতিক্রম। তাহলে হিন্দুরা নামের সাথে লাগায় স্বর্গীয়, তার প্রতিশব্দ আমরা কি লাগাই? মারহুম। ভাষাগত বলতে দেখেন, মিম জবর ম না মিম জবর মা? তাহলে মরহুম কেমন করে হয়? শব্দটা মারহুম না? মারহুম মানে রহমত প্রাপ্ত। হ্যাঁ, তাহলে আল্লাহর যিনি রহমত প্রাপ্ত, সে জান্নাতি না জাহান্নামী? যদি কোনো ব্যক্তি আল্লাহর রহমত প্রাপ্ত হয়, সে অবশ্যই জান্নাতি। যে লোকটা মারা গেলে সে রহমত প্রাপ্ত না গজব প্রাপ্ত, এটাকে আমাদের জানার কোনো সুযোগ আছে? আমরা যদি সিদ্ধান্ত দেই, তাহলে সিদ্ধান্তটা কার সিদ্ধান্ত আমি দিচ্ছি? তাহলে আমি কার চেয়ারে বসার চেষ্টা করতেছি? এটা আমার হওয়ার চেষ্টা আছে কিনা? আপনি যে কোনো কবরস্থানে গিয়ে দেখবেন গভর্নরের সব নামের সাথে চোরাগলি। কেউ যদি বুঝে শুনেছে, যাই হোক। আর একটা হলো রাজনৈতিক শহীদ। রাজনৈতিক শহীদ 24 আন্দোলনে কতজন শহীদ হয়েছে? ভাষাটা এরকম, একটু টানটা চেঞ্জ করলে 24 আন্দোলনে কতজন জান্নাতে গেছে? একজন শহীদ, সে জান্নাতে যাবে না জাহান্নামে? একজন শহীদ যদি কেউ আল্লাহর কাছে শহীদের মর্যাদা পায়, তার জাহান্নামে যাওয়ার সুযোগ আছে? শুধু জান্নাতি কি সাধারণ জান্নাতি না, মর্যাদা প্রাপ্ত জান্নাতি? কি হবে সে তো পরের হিসাব। আগে বোঝেন বলাটা যাবে কি যাবে না। আমরা সর্বোচ্চ বলতে পারি, যদি শাহাদাত এসব বৈশিষ্ট্য উল্লেখ আছে, বৈশিষ্ট্য মিলে গেলে আমরা তার জন্য দোয়া করতে পারি, আল্লাহ আপনি তার শাহাদাত নিশ্চিত করুন, আপনি তার শাহাদাত কবুল করুন। আগুন উপরে মারা গেলে শহীদ, কিন্তু শ্রী রামকৃষ্ণ তো আগুনে করে মারা গেছে, এখন তো সেও শহীদ নাকি? তাহলে এখানে ইমান শর্ত কিনা? মানে যে লোকটা মারা গেল তার ইমান বিশুদ্ধ ছিল না অশুদ্ধ ছিল, কিংবা ইমান ছিল কিনা, এটি কি আমাদের কারো পক্ষে যাচাই করা সম্ভব? তাহলে চূড়ান্ত বিচারক, মানে বিচারক কে? আমি যদি দুনিয়াতে সার্টিফিকেট দেওয়া শুরু করি, তাহলে বিচারক হইল কে? এরকম হওয়ার প্রচেষ্টা আছে কিনা? আমরা অনেকে এরকম বলে, কিছু কিছু মানুষ শহীদ বলতে কার্পণ্য করে।
এরকম বক্তব্য দেবো এটা মানে কার্পণ্যও করা যাবে না। ঠিক আছে, আর একটা রেসপেক্টিভ শব্দ আছে অলি, আল্লাহর অলি। আচ্ছা বলেন তো, যে আল্লাহর অলি সে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। যে লোকটা ধরেন অমুকে আল্লাহর অলি, আল্লাহকে অলির মর্যাদা পেয়েছে না, আল্লাহ ছাড়া কারো পক্ষে জানা সম্ভব? হ্যাঁ, বহুত ঘটনা এরকম বহুত আছে। আপনি যে সার্টিফাই করেই দিলেন, তাহলে অলি নির্ধারণের মালিকটা কে? আল্লাহর অলি, সে সার্টিফাই করবে কে? আপনি তো আপনি সার্টিফাই করতেছেন, তাহলে আপনার অবস্থান কি? এরকম কি দাবি করছিল, তাই না? তাহলে আল্লাহর দায়িত্ব যদি আপনি ঘাড়ে তুলে নেন, তাহলে আপনি নিজেকে কি দাবি করতেছেন? দোয়া করতে পারে, আল্লাহ আপনি তাকে অলির মর্যাদা দিন। সকল বৈশিষ্ট্য থাকার পরেও মানে তার ইমানের ব্যাপারে কি আমাদের জানার সুযোগ আছে? না, মানে অন্তরের মধ্যে ব্যাপার। আমরা টার্মিনোলজি ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক হবো ইনশাআল্লাহ, এই জাতীয় কাম করা যাবে। ওকে, এবার আবার চলে আসি। মা তার রজুলু, লোকটি মারা গিয়েছে, বাদা রুজুইহি, তার ফিরে আসার পরে। রুজুই মুদাফ, কি মুদাফ ইলাইহি, আর বাদার কারণে রুজুউ হয়েছে রুজুই, তাহলে মুদাফ অবশ্যই সাম মিনার হাজ্জি, হজ থেকে ফিরে আসার পরে। After returning from the Hajj. এবার নাম্বার 3, ইয়াদখুলু তুল্লাবুল আসলা, ছাত্ররা প্রবেশ করেছিল শ্রেণীকক্ষে, ক্বাবলা পূর্বে, দুখুলিল মুদাররিসি, শিক্ষকের প্রবেশের পূর্বে। এরপরে এরপরে হলো কপি খামসিতা কয়কা, 5 মিনিট করবে, শিক্ষকের প্রবেশের 5 মিনিট করবে। ওয়া ইয়াখরুজুনা, এবং তারা বের হয়ে যায় বাদা রুজিহি, আর বের হওয়ার পরে। ছাত্ররা শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশের 5 মিনিট আগে প্রবেশ করে এবং বের হয় তার বের হওয়ার পরে। এখানে মাস্টার কি কি আছে? একটা গুরুজি আর একটা দুকলি। এবার আসুন 4 নাম্বার, ক্বালা লানা তাবিবু, ডাক্তার আমাদের বলেছিল, আজ-জুলুসু মানে বসা, সিটিং, হুনা এখানে, মাল মারিদি রোগীর সাথে। দেখেন এখানে বিষয়টা মিল আছে সংজ্ঞা। ইংরেজিতে পোর মানে হলো গরিব, কিন্তু দাপর গরিব ড্রাইভার কি আমি অ্যাসেপ্টিভ থাকবো না, নাউন হয়ে গেল। The poor are happy. এবার পোর সাবজেক্ট না, তাহলে অ্যাডজেক্টিভ যখন আল লাগা দি লাগাইলাম তখন সে নাউন হয়ে গেল। একইভাবে মারিদুন অসুস্থ, রজুলুন মারিদুন একজন অসুস্থ লোক, এবার একটা নাম না, যখন বলছেন আল মারিদু, এবার কিন্তু রোগীটি, এবার কিন্তু নাম, এবার কি হয়ে গেল? নাউন হয়ে গেল। এই কনসেপ্টটা কি ইংলিশে মিল আছে না? জি। এবার শুন তাহলে কি বলছে, তাহলে আজ-জুলুসু বসা, হুনা এখানে, মাল মারিদি রোগীর সাথে, মামনুউন নিষেধ। ডাক্তার আমাদের বলল এখানে রোগীর সাথে বসা নিষেধ।
এখানে মাত্রা কি আছে? আজ-জুলুসু আল-জুলুসু। এবার 5 নাম্বার আস-সুউদু আলাল জাবালি, পাহাড়ে আরোহণ, সাবুন কঠিন, ওয়াল মুজুরু মিনহু, কিন্তু সেখান থেকে নামা সাহলুন সহজ। পাহাড়ে ওঠা কঠিন, নামা সহজ। এখানে মাত্রা কি কি আছে? আস-সুউদু, আর কি আছে? আল-নুজুলু। এরপরে আসেন নাম্বার 6, উহিব্বু, আমি ভালোবাসি, রুকুবাল খাইলি, ঘোড়ায় আরোহণ, ঘোড়ায় আরোহণ করাটা আমি পছন্দ করি। মানে ঘোড়ায় চড়া, এক কথায় ঘোড়ায় চড়া আমার পছন্দ। এখানে মাসদার হলো রুকুবা, আর এটা মানসুব কেন হলো? মাফউলুন বিহি, আমার পছন্দ। কি পছন্দ? আরোহণ করা। অহুয়া মুদাফ, আল খাইলি মুদাফ ইলাইহি। এবার 7 নাম্বার ক্বালা হামিদুন, হামিদ বলেছিল, ইবনিহি ইয়াসিরি, তার ছেলে ইয়াসিরকে। এখানে একটু বিশ্লেষণ করলে কলাটা হলো ফিল মাদি, ফিল মাদি। হামিদুন হলো ফাইল। এখন একটু বিশ্লেষণ শুরু করবেন। ফাইল, লিটা কি? আবজাদ, ইবনি ইসম মাজরুর, হুয়া মুদাফ, ই মুদাফ ইলাইহি। এবার ইয়াসিরের সাথে ইবনির কি সম্পর্ক? যিনি ছেলে তিনি ইয়াসির, আবার ইবনি মুবদাল, ইয়াসির মুবদাল বাদাল। বোঝা গেল কিনা? এই বিশ্লেষণ না বলতে কিন্তু আপনি কোরআনের মিনিং প্রপারলি বোঝা কষ্ট হবে। কার সঙ্গে কার সম্পর্ক, তার সঙ্গে মিনিং সম্পর্ক। এরপরে কি আছে দেখেন, তাহলে কি বললো? আমি বললো সাআযহাবু, আমি যাব, ইলা সুকি, বাজারে, বাদা রুজুইকা, তোমার ফিরে আসার পর, মিনাল মাদ্রাসাতি, স্কুল থেকে, তোমার স্কুল থেকে ফিরে আসার পর আমি বাজারে যাবো, দেরি করে একটু তাড়াতাড়ি চলে আসবো। এখানে মাত্রা কি আছে? রুজুই। তাহলে এবার বলেন তো মাসদারের ধারণা আপনাদের ক্লিয়ার হলো কিনা? হারবের নাম রূপকে মাসদার বলে এক কথা। সে কিন্তু একটা ইসম বা নাউন, সে সিম্পল একটা ইসমের যত ব্যবহার, এই শব্দটা তত ব্যবহার হতে পারে। সে মুক্তদা হতে পারবে, সে খবর হতে পারবে, সে ফাইল হতে পারবে, সে মাফউলুন বিহি হতে পারবে। অর্থাৎ একটা ইসম যত জায়গায় ব্যবহৃত হতে পারে সেও পারবে, সে একটা পরিপূর্ণ ইসম। ইসমটা গঠিত হলো কি? কোন সোর্স থেকে? ভাব। এইটুকু বিষয়। তাহলে মাসদারের ধারণা ক্লিয়ার। মাসদারের একাধিক গঠন হয়, আমরা আস্তে আস্তে শিখবো। এখন আমরা একটা গঠন শিখতে হবে, হলো কওলুন। জালাসা থেকে জুলুসুন, রুট কিন্তু মাদি। তাহলে ফারাজা থেকে রুজুন, সাজাদা থেকে সুজুদুন, রাকাআ থেকে রুকুউন, দাখালা থেকে রুকুলুন। ক্লিয়ার সিস্টেম থাকবে? ওকে, আমরা চলে আসি ক্লাস 5-এ। ক্লাস 5-এ নাম্বারিং এর কিছু এলোমেলো অবস্থা আছে।
এটা আপনার একটা সিরিয়াল 1 2 3 4 নাম্বার দিয়ে নিলেই হবে, অর্থাৎ নাম্বারিংটা একটু লেভেলে হয়ে আছে, এটা দুই হবে। ওকে, আমরা শব্দগুলো একটু দেখে নেই। আমরা ডান পাশটা দেখি, শাহিদা ইয়া সাধু, সাক্ষ্য দেয়া, দহিকা ইয়াদ হাকু, আশা। এরপরে ওয়াজিরুল খারিজিয়াতি, বিদেশমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী। আসলে পররাষ্ট্রমন্ত্রীটা পরের রাষ্ট্রের মন্ত্রী, তাহলে কি দেশের মন্ত্রী না, পরের রাষ্ট্রের নীতি, পররাষ্ট্রনীতি। জি আচ্ছা, মানে পররাষ্ট্র বিষয়, ভাষাটা পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী। এরপরে ওয়াজিবাতুন, বাড়ির কাজ। তিলমিজুন মানে ছাত্র, তালিবুন তার একটা সিনোনিম হলো তিলমিজুন। সাইয়ারাতুল উজরাতি, ট্যাক্সি বা ভাড়ার গাড়ি। সাফুন, জামাল সুফুফুন, শাড়ি। আমরা বাক্যটা যদি দেখি, দাওয়াউন ঔষধ, জারুন প্রতিবেশী। এরপরে হাতিফুন ফোন, রকমন নাম্বার, ওয়াক্তুন সময়, মাসনাউন ফ্যাক্টরি, আখিরুন শেষ বা চূড়ান্ত, আমালুন কাজ। দেখুন তো কোনো শব্দ নিয়ে সমস্যা আছে কিনা, স্পেসিফিক টাইম, তোমরা সরাতের ওয়াক্তটা তো বাংলায় দেওয়াটা চাই সব শব্দ। জিম হলো জামা, জিম হলো জামা মানে বহুবচন, ওটা হলো সুফুফুন, এটা হলো বহুবচন। এবার চলে আসি, যদিও এখানে দেওয়া আছে 13, এটা কত হবে 2। আমরা পূর্বেই শিখেছি মাদি মাদিকে নাবুদ করতে মা ব্যবহৃত হয়, যেমন মা আকালতু শাইয়ান, আমি কিছু খাই নাই। তবে ফির মুদারিয়াকে নাবুদ করতে লা ব্যবহৃত হয়, লা আফহামুল ফিরাউসিয়াতা, আমি ফ্রেঞ্চ ভাষা বুঝি না। লা আশরাবুল কাহওয়াতা, আমি কফি পান করি নাই। তাহলে মাদি নাবুদ করতে মা, মুদারিয়া নাবুদ করতে লা। এবার কি বলছে, উদাহরণ তুমি করো অতঃপর নিচের বাক্যগুলোর ক্রিয়াকে নামোদকে রূপান্তর করো। প্রথমে আছে কাতাবা আহমাদুদ দারসা, আহমাদ দার্সটি লিখেছিল। নামোদ বলে কি হবে, হ্যাঁ কাতাবা আহমাদুদ দারসা, আহমাদ দার্সটি লিখে নাই। এরপরে আছে ইয়াকতুবুল আহমাদুদ দারসা, আহমাদ দার্সটি লিখছে। নামোদ বলে কি হবে, লা ইয়াকতুবু আহমাদুদ দারসা, আহমাদ দার্সটি লিখছে না। তাহলে মাদির নামোদ করতে মা, মুদারির নামোদ করতে লা। এবার নিচের 1 নম্বর বাক্যটা পড়েন, আনা আশরাবু শাইয়া, আমি কফি পান করছি। নামোদ করেন আনা, এইটা কিন্তু ভার্বের সাথে বসবে, আনা লা। এখানে কি হবে, লা না মা, কি হবে, আনা লা আশরাবু শাইয়া, আমি চা পান করছি না। না, ভার্বের সাথে। স্যার এখানে লা, এ তো মা হবে।
কেন আশরাফু মাদিনা মুদারিয়া? মোদারিস। আশরাফ। এবার 2 নাম্বার, লাইবনা আমরা খেলেছিলাম, কুররাতুল কদামি ফুটবল, আলিয়ামা আজ। নামত করেন এখানে মানালা মা, তাহলে বলেন মা লাইবনা কুররাতুল কদামি ইয়াওমা, অর্থ আমি আজ ফুটবল, আমরা আজ ফুটবল নাই। এবার 3 নাম্বার, আমার বাবা ইয়াজহাবু যাবে যায়, ইয়াসুকি বাজারে, কুল্লা ইয়াউমিন প্রতিদিন। আমার বাবা প্রতিদিন বাজারে যায়। যদি নাবোধক করেন আপনি লা ইয়াজহাবু, আমার বাবা যায় না, ইলা সুকি কুল্লা ইয়াউমিন প্রতিদিন বাজারে। স্যার কুল্লু হবে না কুল্লা হবে স্যার? কুল্লা কুল্লা সময়টা মানসুব, এটা বলে মাফুলুল বিহি। কুল্লা হবে স্যার। কুল্লা আবার কুল্লাটা বোধক ইয়াউমিন মুতাবিলাই। 4 নাম্বার, কুন্তি আমার বোন তাদরুসু পড়াশোনা করে, ফিল জামিয়াতি বিশ্ববিদ্যালয়ে। নাবোধক করেন কুন্তি আমার বোন মানালা লা তাদরুসু জামিয়াতি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে না। এবার 5 নাম্বার, আর হাদিসটি তুমি কি মুখস্থ করেছো? সূরাতুন নাবাই, সূরা নাবা, ইয়া মারিয়ামু, হে মারিয়াম। নাবোধক করেন আ তো আলাদা, আ মা হাফিজতি তুমি কি মুখস্থ করো নাই? সূরাতুন নাবাই, সূরা নাবা, ইয়া মারিয়ামু, হে মারিয়াম। তাহলে এখানে আমরা কি শিখলাম? আদি নাবোধক করতে মা আমরা আগে শিখেছি। এখন দেখলাম মুদারে নাবোধক করতে কি ব্যবহৃত হয়? লা। অন্ত নাবোধক কিছু আছে? প্রথমত বিশ্বাস করবেন বিষয়গুলো কমপ্লিকেটেড নয়, বিষয়গুলো সহজ। আপনি যেমন একটা বিষয়কে বিশ্বাসগতভাবে সহজ মনে করবেন, কাজটা কঠিন হলে আপনার কাছে সহজ মনে হবে। আর আপনি যদি বিশ্বাসগতভাবে সহজ কাজকে কঠিন মনে করেন, তখন সহজটাও কঠিন হয়ে যায়। উনি বাবা এটা কেমন সম্ভব? আগে মনের বাগে তাকে খেয়ে ফেলে। জি, এবার 3 নাম্বার, আম্মা এর অর্থ বিষয়ে সম্বন্ধে, ইংরেজি বলতে পারেন স্পট। একটি বহুল ব্যবহৃত শব্দ, ইহা ব্যবহৃত হয় যখন কেউ উভয় বা ততোধিক বিষয় নিয়ে কথা বলে। মনে রাখতে হবে যে আম্মা ব্যবহৃত হলে খবরের সাথে যুক্ত হয়। দুর্বার সময় বেশ কিছু আয়াত তেলাওয়াত করে প্রথম কিছু আম্মা করার পরে বলে আম্মা বাদ, এরপরে আউযু বিল্লাহ। এই যে আম্মার কারণে যুক্ত হয় আউযু বিল্লাহর সাথে। কোথায় খেয়াল করবেন সময় আফসানার পরে সূরা কোরআন আয়াত পড়ার বলে আম্মা বাদ, অতঃপর বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবার সামনে আগে এই সেই আম্মা। মূলত
মানে একের অধিক বিষয় নিয়ে যখন কথা বলা হয় সিপায়াত পারছেন আম্মা। জি জি, উদাহরণ দেখতে বুঝতে পারবেন কি আছে দেখেন, মিন আইনা আনতুম, তোমরা কোথা থেকে, আনা মিন আলমানিয়া, আমি জার্মানি থেকে, আম্মা বেলালুন, বেলালের কথা যদি বলি, ভালো বাংলাটা এরকম, বেলালের কথা যদি বলি, হ্যাঁ এখন আমি বিনোদন সম্বন্ধে যদি বলি, বেলালের কথা যদি বলি, হাহুয়া মিন পাকিস্তানা, ওয়ার্সে পাকিস্তান থেকে। ও আম্মা ইব্রাহিম, আর ইব্রাহিমের কথা যদি বলি, হাহুয়া মিনাল ইয়াদানি। আমরা তিনজন ব্যক্তি নিয়ে কথা বলছি। এই যে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তর হলো আম্মা। আরেকটা বলতে পারেন অতঃপর, আমারও সত্য হ্যাঁ এর মানে শেষ। খবরের সাথে খা যুক্ত হয়, এই এটা গঠনগত খা। এরপর দেখেন 2 নাম্বার, আইনা ইয়াসকুনু আখুকা, আইনা ইয়াসকুনু, কোথায় বাস করে আখুকা, তোমার ভাই, ওয়া উখতুকা, এবং তোমার বোন, উখতি, আমার বোন, তাসকুনু, বাস করে, মাই, আমার সাথে, আম্মা কি, আর যদি ভাইয়ের কথা বলি, ইয়াসকুনু, সে বাস করে, মা আবি ওয়া উম্মি, বাবা মায়ের, আমার বাবা মায়ের সাথে। আরেকটা উদাহরণ আসছে, পিকআপ, হাজার কিতাব, এই বইটার দাম কত, বা হাজির মাসাল্লাত, এই ম্যাগাজিনটি, পিকআপ মানে কত, মানে দাম কত মূলত। আম্মাল কিতাব, বইটার কথা যদি বলি, হাহুয়া বি আশারতি রিয়ালাতি, এটা 10 রিয়াল। ওয়া আম্মাল মাসাল্লাতু, এবং ম্যাগাজিনের কথা যদি বলি, হাইয়া বি সালাসাতি রিয়ালাতি, এটা 3 রিয়াল। তাহলে এক ব্যাগ মানে একের অধিক বিষয় নিয়ে যখন আমরা কথা বলবো, তখন বিষয়গুলো সংযুক্ত করার পদ্ধতি হলো আম্মা। এই মনে রাখতে হবে, আম্মা যুক্ত হলে তার খবরের সাথে না ফা যুক্ত হবে। এবার বসে দ্বিতীয় উদাহরণগুলো করো এবং সে অনুযায়ী আম্মা ব্যবহার করে নিচে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্নটা করুন, আইনা মুস্তাশফা, হাসপাতালটা কোথায়, আইনা মাকতাবুল বারিদি, এবং পোস্ট অফিসটা কোথায়। তাহলে প্রথম কি হবে, আম্মা মুস্তাশফা, হাসপাতালের কথা যদি বলি, এক্ষেত্রে খবর হয় একটা জুমলা, এই জন্য তার রেসপেক্টিভটা দমিন আনতে হবে। হাহুয়া আমামা জাকাল মসজিদি, এটা ওই মসজিদের সামনে, এটা হুয়া আনতে হবে। হাহুয়া আমামা জাকাল মসজিদ, ওই মসজিদের সামনে। আসলে হাহু মানে এটা জুমলা খবর, হুয়া আমামা জাকাল মসজিদি পুরোটা একটা জুমলা। এই জুমলাটা হলো ওই মুস্তাশফার খবর। ওয়া আম্মা মাকতাবুল বারিদি, আর পোস্ট অফিসের কথা যদি বলি, হাহুয়া করিবুন, ওটা কাছি, মিনাস সুকি, বাজার থেকে, ওটা বাজারের কাছে। হাসপাতালের কথা বললে সেটা কোথায়, ওই মসজিদের সামনে। আর পোস্ট অফিসের কথা বললে সেটা বাজারের কাছে। এবার 2 নম্বর প্রশ্নটা করুন, কি আইয়ি কুল্লিয়াতিন ইয়াদরুসু, কি আইয়ি কুল্লিয়াতিন কোন ফ্যাকাল্টিতে, ইয়াদরুসু পড়াশোনা করে,
হামিদুন হামিদ বা উসমান এবং উসমান। হামিদ এবং উসমান কোন কাটাটিতে করে? তাহলে প্রথম হামিদুরকে নিয়ে আসি। আম্মা হামিদুন, হামিদের কথা যদি বলি, হুয়া কি কুল্লিয়াতি তিজারতি, সে করে বিজনেস ফ্যাকাল্টিতে। ওয়া আম্মা উসমানু, উসমানের কথা যদি বলি, হুয়া কি কুল্লিয়াতি তিব্বি, সে করে মেডিসিন ফ্যাকাল্টি। অর্থাৎ মানে একাধিক ব্যক্তি নিয়ে কথা বলছি। 3 নাম্বার, আইনা যাহাবা আবুকা, তোমার বাবা কোথায় গিয়েছে? বা আখুকা, এবং তোমার ভাই। তাহলে কি হবে? আম্মা আবি, আমার বাবার কথা যদি বলি, হা জাহাবা, এখানে তো ভালো আছে, হা জাহাবা ইদাল মুস্তাসাফি, সে গেছে ক্লিনিকে। বা আম্মা আখি, এবং আমার ভাইয়ের কথা যদি বলি, হা জাহাবা ইলাস সাইদালিয়াতি, আমার ভাই গেছে ফার্মেসিতে। সাইদালিয়াতের ফার্মেসি। দেখুন তো এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? আমরা 2 বা ততোধিক বিষয় নিয়ে যখন কথা বলবো, তখন তাদের ধারাবাহিকতা রক্ষা করবো কি দিয়ে? আম্মা। আম্মা যুক্ত হবে খবরের সাথে একটা আযুক্ত হবে। এক্ষেত্রে মানে খবরের কোনো পরিবর্তন ঘটে না, তবে খবর হয় একটা জুমলা, খবর হয় একটা জুমলা। ক্লিয়ার? নাম্বারটা কি চেঞ্জ হতে চান? জি পরেতে যে নাম্বারটা, জি, নাম্বারটা ধারাবাহিক করে দেবেন। ওটা 2, নাম্বারটা 3, ঠিক আছে, তারপরে 4। আপনার একটা প্রিন্টিং হবে ভুল ছিল, কারেক্টেড কপিটা প্রিন্ট না হয়ে ভুল কপিটা প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, এবার নাম্বার 4, যেহেতু এখানে লেখা আছে 15, আখি, আমার ভাই, আর আখুন লি, আমার এক ভাই। তাহলে যখন আপনি বলছেন আখি, এটা হলো নির্দিষ্ট করে বলছেন আমার ভাই। আর যখন আখুন লি, আমার এক ভাই, এবার কিন্তু অনেক জায়গায় আমার এক ভাই ওখানে থাকে। আর যখন জোর দিয়ে আমার ভাই, তাহলে জোর দিয়ে এবং নির্দিষ্ট করে বলে এইরকম। অর্থাৎ একটা হলো মাই ব্রাদার, একটা ওয়ান অফ মাই ব্রাদার। দেখেন উদাহরণ দিয়ে বুঝেছে, আখি, আমার ভাই এসেছে মিন মাক্কাতা, মক্কা থেকে। আর যা আখুল্লি, আমার এক ভাই এসেছে মিন মাক্কাতা, মক্কা থেকে। এটা অনির্দিষ্ট করে বলা। যাহাতু, আমি গিয়েছিলাম, লিজিয়ারতি সাদিকি, আমার বন্ধুর সাথে দেখা করতে। বন্ধুটা নির্দিষ্ট। যাহাতু লিজিয়ারতি সাদিকিল্লি, আমি আমার এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম। এবার বন্ধুটা অনির্দিষ্ট। আসকুনু, আমি বাস করি, মা করিবি, আমার আত্মীয়ের সাথে। নির্দিষ্ট। আসকুনু, আমি বাস করি, মা করিবিন লি, আমার এক আত্মীয়ের সাথে। এবার আত্মীয়টা অনির্দিষ্ট। আর 2 ভাবে উপস্থাপন, একটা নির্দিষ্ট করে, মাই ব্রাদার, ওয়ান অফ মাই ব্রাদার্স। এবার
একটা গল্প বলে আরবি কথোপকথন করে পুরোটাই আপনারা করবেন, আমি শুধু শুনবো। ব্র্যাকেটে কি আছে? ইলহাবিলাতি পাশের মধ্যে। গল্পের প্রেক্ষাপট কোথায়? পাশের মধ্যে। আচ্ছা, এক নম্বর কি আছে? আউয়ালু, প্রথম গল্প শুরু করছে। আসসালামু আলাইকুম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। তারপর আল-তানি, দ্বিতীয় জন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত এবং তার বরকত বর্ষিত হোক। আউয়ালু, একবার সহজ ভাষা করেন। নাম কি? সানি, দ্বিতীয় জন বলেছে ইসমি আব্দুল্লাহি, আমার নাম আব্দুল্লাহ। তোমার নাম কি? আউয়ালু, প্রথম জন, ইসমি আইসালু, আইসাল। আর তুমরাবুন আনতা, তালিবুন আনতা, ছাত্র। এটা ভুল আছে, এটা আব্দুল্লাহি হবে। যদি কথা হয় না, ইয়া আব্দুল্লাহি হবে। এবার আব্দুল্লাহ বলতেছে নাম, হ্যাঁ। ফাইসালুন, ফাইসাল বলতেছে আইয়া তারুসুল ইয়া আখি, আমার ভাই তুমি কোথায় পড়ো? এইসব বাক্য আমার কঠিন। ওকে, আব্দুল্লাহি আদ-দুসুল ফি জামিয়াতিল রিয়াদি, কোথায় পড়ি? বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, ফাসালু আই কুল্লিয়াতিল আদ-দুসুল, কোন জায়গা থেকে পড়ো? আব্দুল্লাহি আদ-দুসুল ফি কুল্লিয়াতিল হান্দাসাতি, আমি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে পড়ি। ফাইসালু কি আইনি সানাতিন তাদরুসু, তুমি কোন ইয়ারে পড়ো? আব্দুল্লাহি আব্দুল্লাহ আদ-দুসুল ফি সানাতিন তানিয়াতি, আমি সেকেন্ড ইয়ারে পড়ি বা দ্বিতীয় বর্ষে পড়ি। ফাইসালু আর তালিকু, তুমি কি চেনো? আর মুহাদ্দিস সালমানা, ইঞ্জিনিয়ার সালমানকে? আব্দুল্লাহ কি? তাবান, ভালোভাবে। হুয়া উস্তাদি, সে আমার উস্তাদ বা শিক্ষক। হুয়া আহসানু মুদাররিসিন, সে সর্বাপেক্ষা ভালো শিক্ষক। সুবহানাল্লাহ, ডিগ্রি আহসানুন থেকে আহসানু ইসমুল তাফদিল উত্তর করছেন। কি কুল্লিয়াতি, সে ফ্যাকাল্টিতে সর্বাপেক্ষা ভালো শিক্ষক। তারপর ফাইসালু মান মান হাউলাই ফাতায়াতু, ফাতায়াতু ফিতিয়াতু, এটা
মান হাউলাল ফিতিয়াতে যুবকগুলো কারা আল্লাযীনা মাআকা যারা তোমার সাথে কান্নাহুম দেখে যেন মনে হয় তারা ইখওয়াতুকা তোমার ভাই সেরা মিল আছে আর কি। আব্দুল্লাহ নাম হাউলাই ইখওয়াতি তারা আমার ভাই জি আরবাতুল ইখওয়াতি ভাই ভাই চার ভাই ফালাসু আখাওয়াতি এবং ফাসালুন ফাসাল আইনা ইয়াদরুসু হাউলাই তারা কোথায় পড়াশোনা করে দেখতে এই যে কোনো কিছু না বোঝার আছে আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জায়গায় হলো স্যাটিসফ্যাকশন যে না আমি এখন আগে পড়ে মানে জিনিসটা করতে পারবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তো প্রশংসা করবেন আল্লাহ বারাকাতকে বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এবার আসেন আব্দুল্লাহ বলতেছে আম্মা ইখওয়াতি আমার ভাইদের কথা যদি বলি কুল্লুহু তাদের সবাই ইয়াদরুসুনা পড়াশোনা করে ফিল জামিয়াতি বিশ্ববিদ্যালয়ে ঈসা ওয়া আকমালু মিন্নি ঈসা আমার থেকে বড় এই যে আকমালু কোম্পানি ডিগ্রি ইসমুকাপ্তি আমার থেকে মিন্নি আমার থেকে বড় ইয়াদরুসু বিকুল্লিয়াতি তিব্বি সে পড়ে মেডিসিন ফ্যাকাল্টিতে ইব্রাহিম ইয়াদরুসু বিকুল্লিয়াতি তিজারাতি সে পড়ে বিজনেস ফ্যাকাল্টিতে এরপরে ইসহাক ইয়াদরুসু বিকুল্লিয়াতিল আদাবি সে পড়ে আর্টস ফ্যাকাল্টিতে মানবিকে জি ইসমাইল এবং ইসমাইল ইয়াদরুসু বিকুল্লিয়াতিল উলুমি সে পড়ে সায়েন্স ফ্যাকাল্টিতে وهؤلاء الثلاثات এই তিনজন আসগরু মিন্নি আমার থেকে ছোট একজন হলো বড় একজন হলো ছোট বা আম্মাল আখাওয়াতু এবং বোনদের কথা যদি বলি হাইয়া দুসনা তারা পড়াশোনা করে মাদ্রাসাতিল মুতাওয়াসিতাতি মাধ্যমিক বিদ্যালয়ে জায়নাব তাদরুসু ফিস সানাতিল উলা অর্থাৎ জায়নাব পড়ে কোন ইয়ারে ফার্স্ট ইয়ারে সালমা তাদরুসু পড়াশোনা করে বিকুল্লিয়াতি সানিয়াতি সেকেন্ড ইয়ারে লাইলা এবং লাইলার কথা লাইলা তাদরুসু ফিস সানাতিল সানিয়াতি সে পড়ে থার্ড ইয়ারে মানে একবার এক বছরের ব্যবধান সবার মধ্যে দেখেন তো একটু বড় লাইন ছিল এর মধ্যে নাম বোঝার কিছু আছে কিনা আপনাদের ফাইসালুন ফাইসাল কি আইয়ি মাদ্রাসাতি কোন বিদ্যালয়ে তাদরুসু আখাওয়াতুকা তোমার বোনেরা কোন স্কুলে পড়ে আব্দুল্লাহ বলতেছে ইয়াদরুসনা তারা পড়াশোনা করে কি মাদ্রাসাতি
ওয়ালিদ ইবনে ওয়ালিদ লিল বানাতি মেয়েদের জন্য ফি মক্কাতা মক্কায় মক্কার খালিদ বিন ওয়ালিদ বালিকা বিদ্যালয় নাম খালিদ বিন ওয়ালিদ লিল বানাতি মানে মেয়েদের জন্য জি ফায়সালুন ফায়সাল আইনা তাসকুনুনা তো তোমরা কোথায় বসবাস করো আব্দুল্লাহ বলতেছে ইখওয়াতি আমার ভাইরা ইয়াসকুনুনা বাস করে মাহাজাই জামিয়াতি বিশ্ববিদ্যালয় আসলে আমার কথা যদি বলি কাজ কোনো আমি বাস করি মা কহিদিল্লি আমার এক আত্মীয়ের সঙ্গে দেখুন তো ঠিক আছে কিনা এরপরে ফয়সালুন মুতাজাওয়িজুন আমরা কি বিয়ে করছো মানে এখানে কি বোঝা যাচ্ছে যেখানে ইউনিভার্সিটি পড়ার লেভেলে সবাই বিয়ে করে কারণ অত বছর ইউনিভার্সিটি পড়ে তাহলে আমার দেশে তো এই প্রশ্নই করতে থাকবে তাই না তুমি কি বিয়ে করছো তুমি বিবাহিত আব্দুল্লাহি লা লাস্তুবি মুতাজাওয়িজিন আমি বিবাহিত নই ফায়সালুন ফায়সাল মা উনওয়ানুকা তোমার ঠিকানা কি আব্দুল্লাহ হাযিহি ইতাকাতি এটা আমার ভিজিটিং কার্ড ইহার মধ্যে উনওয়ানি আমার ঠিকানা আছে ফায়সালুন আশকুরুকা ইয়া আখি ধন্যবাদ হে আমার ভাই বহুত গল্প হয়েছে আনা মাসরুরুন বিলিকাইকা আই এম হ্যাপি টু মিট ইউ তোমার সাথে সাক্ষাৎ করে আমি খুশি আনা সাআনজিলু আমি নামিয়ে যাব এই মাহাত্মাতিল কদিমাতি পরবর্তী স্টপেজে নেমে যাব আব্দুল্লাহি ফি আমানিল্লাহি আল্লাহ তোমাকে হেফাজত করুন আর তুমি আল্লাহর আমানায় থাকো কি পর্যন্ত পয়লাল লিকাই পরবর্তী সাক্ষাৎ পর্যন্ত ওখান থেকে আবার নতুন দোয়া করে দেওয়ার অসুবিধা নাই এই দোয়াটা পর্যন্ত আপ টু নেক্সট মিটিং জি আচ্ছা আসাইকু ড্রাইভার ফয়সালকে ড্রাইভার বলতেছে হাজাল বাবু এই দরজাটা লিদুখুলি ওঠার জন্য প্রবেশের জন্য ইয়াকি আমার ভাই ওয়ান নুজুল এবং নামাটা মিন হুনাকা ওই যে ওখান থেকে পিছনের দরজা এই সামনে তো ওঠার জন্য ওখানে যাও দেখেন এই টেক্সটটা আপনার কাছে কি কঠিন মনে হওয়ার কথা কার কাছে খুব কি নতুন নতুন শব্দ আছে এখানে এই ঘুম কি বেশি লাগছে জি আসলে মানে অ্যারেঞ্জ করা মুশকিল তাছাড়া আপনাদের তো চায়ের আয়োজন করা হবে শেষ দিকে এক কাপ করে লাল চা খেতে পারলে অ্যারেঞ্জ করাটা মুশকিল চা খাই দিয়ে চায়ের জন্য মানে ব্রেক দেওয়ার দরকার হবে জি এবার আসেন নিচের প্রশ্নগুলোর উত্তর করতে হবে এক নম্বর কি আছে জামিয়াতিন কোন বিশ্ববিদ্যালয়ে ইয়াদরুসু আব্দুল্লাহি
আব্দুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে? জামিয়াতুল রিয়াদি, রিয়াদ বিশ্ববিদ্যালয়। 2 নাম্বার, ইলাহি কুল্লিয়াতিন কোন ফ্যাকাল্টিতে ইয়াদরুসু হুয়া সে পড়ে? দেখি আগে খুঁজে বের করতে পারেন দ্রুত। আব্দুল্লাহ কোন ফ্যাকাল্টিতে পড়ে? আগে বলেন। কুল্লিয়াতুল হাসাসাতি, কুল্লিয়াতুল হাসাসাতি। এবার 3 নাম্বার, ইয়াহি কুল্লিয়াতিন ইয়াদরুসু ঈসা, ঈসা কোন ফ্যাকাল্টি পড়ে? কি আগে বের করতে পারেন? আমি অ্যাক্টিভিটি একটা ঘুম চলে যাব। আপনি যত অ্যাক্টিভ হবেন আপনার কুল্লিয়াতুল তিব্বি। দেখেন আমাদের ক্লাস হচ্ছে ওকে আলহামদুলিল্লাহ। এখন এসি অফ করে দিতে পারেন। এবার আসুন তাহলে ঈসা কোন ফ্যাকাল্টিতে পড়ে? সব কে সবার আগে বের করতে পারবেন? কুল্লিয়াতুল তিব্বি। এবার 4 নাম্বার, আই কুল্লিয়াতিন ইয়াদরুসু ইব্রাহিম, ইব্রাহিম কোন ফ্যাকাল্টিতে পড়ে? কুল্লিয়াতুল তিজারাতি। স্টোরম্যান, ইয়াহি কুল্লিয়াতিন ইয়াদরুসু ইসহাকু, ইসহাক কোন ফ্যাকাল্টিতে পড়ে? কুল্লিয়াতুল আদাবি, আর্টস ফ্যাকাল্টিতে। নাম্বার 6, ইয়াহি কুল্লিয়াতিন ইয়াদরুসু ইসমাঈলু, ইসমাঈল কোন ফ্যাকাল্টিতে পড়ে? কুল্লিয়াতুল উলুমি, সায়েন্স ফ্যাকাল্টিতে। আইনা ইয়াসকুনু আব্দুল্লাহি, আব্দুল্লাহ কোথায় বাস করে? জি আমাদের আব্দুল্লাহ ভাই কোথায় বাস করে? খুঁজে বের করেন। দ্রুত খোঁজেন। কি আগে উত্তর দিতে পারেন? মা করিবিন লি মনে আছে, মা করিবিন লি। এখন লি তো হবে না, লি তো আপনার আত্মীয়। যদি বলেন মা করিবিন লি, সে আমার এক আত্মীয় বাসায় থাকে। আত্মীয় কি আপনার না তার? সে বলছে করিবিন লি, আপনি কি বলবেন? করিবিন লাহু। মা করিবিন লাহু, তার এক আত্মীয় সাথে। পার্সেন্টেজ করতে হবে না? সবাই বুঝছেন কিনা? করিবিন লি বললে কি অর্থ দাঁড়ায়? আমার কাছে থাকে। জি, এবার আসেন আপনারা বসেন। আইনা তাসকুনু ইখওয়াতুহু, তার ভাইয়েরা কোথায় থাকে? বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে। জামিয়াতি। দেখেন কোশ্চেনগুলোর মানে কারণটা কি? আপনি খুঁজে বের করতে পারেন কিনা আপনার মধ্যে আপনার ইনফরমেশন, ঠিক তো? এরপর 9 নাম্বার, আইনা ইয়াদরুসু আখাওয়াতু আব্দুল্লাহি, আব্দুল্লাহর বোনেরা কোথায় পড়াশোনা করে? আপনি বলেন, দেখেই বলেন, অসুবিধা নেই। আপনি না দেখে বলতে বলছি না, আপনি দেখে বলেন। আপনি অনেক সময় পান, আপনি তো বুঝে বের করতে পারবেন। 750 থেকে 1000 শব্দের একটা মানে কম্পোজিশন বা একটা স্টোরি থাকে। সেখান থেকে 12 থেকে 14টা কোশ্চেন খুঁজে বের করতে হয়। একটা কোশ্চেনও সরাসরি না, সময় হলো 20 মিনিট। আপনি 750 থেকে 1000 শব্দ দিয়ে ঠান্ডা মাথায় ইংরেজিতে পড়তে শুরু করেন, আর এটা একবারে প্লেন শব্দ পড় দিয়ে নয়। আপনি 20 মিনিটে পড়াও শেষ হতে পারবেন। তাহলে আপনাকে পড়তে হবে, কোশ্চেন বুঝতে হবে, কোশ্চেন খুঁজে বের করতে হবে, এবং একটা কোশ্চেনের সরাসরি
এরকম না যে সে ভাই কোন ফ্যাকাল্টিতে পড়ে। কি পরীক্ষা স্যার এটা? ধরেন IELTS যে 3 নম্বর প্যারাগ্রাফ 5টা হেডিং দেওয়া আছে, এর মধ্যে কোন হেডিংটা বেস্ট চুজ করে প্যারাগ্রাফ 30 হবে। তাহলে একটা প্যারাগ্রাফের হেডিং 4-5টা হেডিং করে কোন হেডিংটা বেস্ট হেডিং হবে আপনাকে বের করতে হবে 1 সেকেন্ডের মধ্যে। সেই IELTS পরীক্ষায় 9-এর মধ্যে 6-7 পায়, তারা ভালো সাকসেস পায়। ঠিক আছে, আপনারা আসলে যে পড়া করতে তো বাচ্চাদের পড়া, আপনারা অনেকে চিন্তা করেন ধীরে বাবা কিন্তু বাচ্চাদের পড়া। আপনারা কি আজকে বাবা ওকে, মানে নিজেরা নিজেকে কখনো মনে করো যে এত বাচ্চাদের পড়া আমি ভালো পারবো না, কিভাবে হতে পারে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা একটা বাচ্চা কারেকশন আছে, এটা দিয়ে শেষ করে দিব আজকে। নিচের বাক্যগুলো শুদ্ধ করো। 1 নম্বর বাক্যটা পড়ে লা ইয়ারিফু আব্দুল্লাহি আল মুহাদ্দিস সালমানা। কথা বলেন। আব্দুল্লাহ জান চেনে না ইঞ্জিনিয়ার সালমানকে। সঠিক না ভুল? ভুল। তাহলে বলতে শুদ্ধ করো, তাহলে কি করবে? লাবাদ হয়ে গেল। ইয়ারি বুঝেনে জাগিয়ে দেন, এটা জাগিয়ে দেন, লাগাই দেন। ইয়ারিফু আব্দুল্লাহি আল মুহাদ্দিস সালমান জাগিয়ে দেন, ভালো ভালো। এবার আসেন 2 নাম্বার। আব্দুল্লাহি মুতাজাওয়িজুন। কি হবে? উত্তর দিতে বলেনি তো। যদি প্রশ্ন করতো আব্দুল্লাহ কি বিবাহিত, আপনি বলতেন না, বলছে বাক্যটা কারেকশন করতে। আব্দুল্লাহি লাইসা বি মুতাজাওয়িজিন, সে বিবাহিত নয়। আব্দুল্লাহি আব্দুল্লাহ লাইসা বি মুতাজাওয়িজিন, সে বিবাহিত নয়। দেখ, আপনারা যদি অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন তাহলে আপনার IELTS পরীক্ষা কেটে যাবে। এটা তো ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, এটা কিন্তু এমন না লেকচার বেসড ক্লাস। লেকচার দিয়ে গেলাম আপনি ঘুমাইতে ঘুমাইতে শুনলেন, এটা না, ইন্টারঅ্যাক্টিভ ক্লাস। এবার 3 নাম্বার। ইয়াদরুসু আব্দুল্লাহি, আব্দুল্লাহ পড়াশোনা করে বিসানাতিল উলা, ফার্স্ট ইয়ারে। সঠিক? সেকেন্ড ইয়ারে। তাহলে বিসানাতিস সানিয়াতি, শুধু উলাটা শেষ করে সানিয়াতি বলতে হবে। 4 নাম্বার। নাজালা আব্দুল্লাহি, আব্দুল্লাহ নেমেছিল মিনাল হাবিলাতি, বাস থেকে, কবলা নজুলি ফাইসালি, ফাইসালের আগে। কি আগে নেমেছিল? আমাদের কথা বোঝা হয়ে গেল। তাহলে আব্দুল্লাহ নেমেছিল তো কাজ পরে, কথাটাকে আপনি বাধা বানিয়ে দেন। অর্থাৎ আব্দুল্লাহ নেমেছিল ফাইসালের পরে। কি বললেন কিনা? সবাই অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করেন আমাকে টিচার হতেই হবে। দেখবেন কোনটি আসিস ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল